তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, ওই ছেলের জন্য এই মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। আবার বলছি, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তখন এই মেয়েটাকে দেখা ছেলেটার জন্য গুনাহ না। আবার বলছি, বিয়ের প্রস্তাব দিলে দেখা গুনাহ না, তাহলে বিয়ের প্রস্তাব ছাড়া দেখা গুনাহ। প্রস্তাব দিছো বলেই তো মেয়ের মা বাবা ফোন দিবে যে আপনারা আসতে পারেন, যে দেখতে পারেন। তো রাসূল বলছেন, প্রস্তাবকৃতা মেয়েটাকে শুধু দেখতে পারবা সময়ের জন্য, ক্ষণিকের জন্য। তাকে দেখা তোমার জন্য বৈধ করা হয়েছে। এর মানে প্রস্তাব দিয়েছো বলে, তার বাবা ফোন দিয়েছে বলে তুমি তাকে দেখতে গিয়েছো, তাই তোমার দেখা সেদিন গুনাহ হবে না, সেটা বৈধ। তো বলেন, প্রস্তাব ছাড়া এমনি এখানে সেখানে চিপায় চুপায় দেখা আল্লাহ বুঝার খারাপ ভাবে নিয়ে না, মানে রাস্তায় গলিতে 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 আর কি, এটা বুঝাইছি আমি। না নাউজুবিল্লাহ, আচ্ছা ঠিক আছে, চিপা চুপা শব্দটা সুন্দর হয় নাই, ঠিক আছে, গলিতে গলিতে, হ্যাঁ না ঠিক আছে। এখন আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর বর্ণনা 4328 নম্বর হাদিস। এই হাদিসটাও মন দিয়ে শুনবেন। হাদিসের সামান্য অংশে আমাদের মূল দলিল আসবে, কিন্তু হাদিসটা বড় চমৎকার, মন দিয়ে শুনেন। আমার নবীর সব কথাই চমৎকার। এই হাদিসের মধ্যে আসছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জিআরানা, একটা স্থান আছে, জায়গার নাম জিআরানা। এই জায়গায় ছিলাম নবীর সাথে। ওয়া মাহু বেলাল, নবীজির সাথে হযরত বেলালও ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলা তুনজিজুলি মা ওয়া'আদতানি, হুজুর আপনি আমারে যে ওয়াদা করেছেন সেটা কি পুরা করবেন না? নবীজি বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো। তো গ্রাম্য ব্যক্তি কয়, কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি সুসংবাদ গ্রহণ করো খুব বেশি বলছেন, সুসংবাদটা কি এটা তো কর না। খালি কয় সুসংবাদ গ্রহণ করো, কিন্তু সুসংবাদটা কি এটা তো বলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছেন তার এই কথা শুনা। ফা আকবালা আলা আবি মুসা ওয়া বিলালিন কাহাইআতিল গদবান, নবী একটু রাগান্বিত হয়ে হযরত আবু মুসা আর বেলালের দিকে মুখ করে বললেন, এই শোনো বেলাল আর আবু মুসা, রদ্দাল বুশরা, ওরে সুসংবাদ দিয়েছিলাম, ও প্রত্যাখ্যান করছে। ফাকবালা, তোমরা দুইজন গ্রহণ করো। ওরে দিছি, ও নেয় নাই, তোমরা দুইজন নাও। সাহাবী দুইজন খুশিতে কয়, কি দিবেন সেটা জানা দরকার নাই, কবিল না, গ্রহণ করে নিলাম। ফাদা বিকাদাহিন, একটা পানির পাত্র আনলেন। আনার পর ফাগসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক, চেহারা মুবারক ধৌত করলেন। ওয়া মাজ্জা, কুলি করলেন। কুলি করার পর আবু মুসা আর বেলালকে বললেন, ইশরাবা, আমি যে পানি থেকে কুলি করলাম, পানি দিয়ে হাত ধুইলাম, মুখ ধুইলাম, অতিরিক্ত পানি আছে না বেলাল আর আবু মুসা? কয়, জি হুজুর আছে। ইশরাবা, তোমরা দুইজনেই পানি পান করো। সুবহানাল্লাহ। আমরা পর্দার বিধানের কথা বলতেছি না, কই পর্দার কথা, মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, মন দিয়ে শুনেন। আবু মুসা আর বেলালকে বললেন, পানি খাও। ফাআফরিগা আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এরপর চেহারা আর বুকের মধ্যে পানি ছিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি এরকম নবীজি ছিটাইয়া দিত আমারে আপনারে, হয়ে যেত। এখন দেখেন আবু মুসা আর বেলাল তাই করলেন যা নবী বললেন। ফানাদাতহু উম্মু সালমা মিন ওয়ারাইস সিত্র, পর্দার আড়াল থেকে হঠাৎ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে। কোত্থেকে বলেন, কোত্থেকে? ডাক দিয়ে কয়, বেলাল, আবু মুসা, আফজিলা লি উম্মিকুমা, নবীর বরকতটা তোমরা দুইজনই শুধু খায়ো না, তোমাদের এই মায়ের জন্য রাইখা দিও। এটা বলা আমার পুরোটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সন্তানের মতো দুই সাহাবীকে নবীর বিবি মায়ের মতো আম্মাজান উম্মে সালমা ডাক দিছে পর্দার বাহির থেকে না আড়াল থেকে। চেহারা পর্দা করা লাগবে নি? লাগবে। আর কেমনি বুঝাবো?